আপনি কি জানেন আপনার ফোনের লোকেশন, কল, মেসেজ বা ইন্টারনেট অ্যাক্টিভিটি কেউ ট্র্যাক করছে কি না তা অনেক সময় আপনি বুঝতেই পারেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো এমন কিছু সেটিংস এবং চেক করার উপায় যেগুলোর মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ফোনে কোনো সন্দেহজনক ট্র্যাকিং হচ্ছে কি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটা সেটিংস দেখাবো যা বেশিরভাগ মানুষ কখনোই চেক করে না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের ব্যাটারি ইউসেজ চেক করুন। সেটিংসে যাবেন। আমার ফোনের স্ক্রিনটা একটু খেয়াল করেন। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। এখনকার প্রত্যেকটা ফোনেই কিন্তু ব্যাটারি বলে একটা অপশন পাবেন। এই যে এখানে যে ব্যাটারি অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন, একটু ওয়েট করবেন। এখন আমি যদি এখানে স্ক্রল করে একটু নিচের দিকে যাই, আমার এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি ব্যবহার করেছে ফেসবুক, তারপরে ব্যাটারি সবচেয়ে যে বেশি ব্যবহার করেছে সে হচ্ছে সিস্টেম লঞ্চার, তারপরে ইউটিউব স্টুডিও, ইউটিউব, তারপর হচ্ছে কিপ নোটস। এরপর যদি আমি মোর অ্যাপস যে অপশনটা আছে এখানে ট্যাপ করি, আরও বাকি অ্যাপগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখানে সবচেয়ে বেশি ব্যবহার করেছে ফেসবুক আর সিস্টেম লঞ্চার। এখন যদি এমন কোনো অ্যাপ দেখতে পান যেটা আপনি ব্যবহারই করেন না কিন্তু অনেক ব্যাটারি খাচ্ছে, তাহলে বিষয়টা কিন্তু সন্দেহজনক হতে পারে। কারণ কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাপ আপনার লোকেশন বা ডেটা নিয়মিত ব্যবহার করতে পারে। মানে আপনার ফোন যদি ট্র্যাক হয় কিংবা হ্যাক হয় তাহলেই শুধুমাত্র বেশি ব্যাটারি ওই অ্যাপটা ব্যবহার করবে। এরপর 2 নম্বরে চেক করবেন কোন অ্যাপ আপনার লোকেশন অ্যাক্সেস পাচ্ছে। এজন্য আবার সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে চলে যাবেন লোকেশনে, লোকেশনের ওপর ট্যাপ করবেন এবং এখানে অ্যাপ লোকেশন পারমিশনস বলে একটা অপশন আছে, এটার ওপর ট্যাপ করবেন। এখন আপনি কোন কোন অ্যাপকে লোকেশন অ্যালাউ করে রেখেছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। যদি এরকম দেখেন যে আপনি লোকেশনের পারমিশন দেননি তারপরেও অ্যাপটার নাম এখানে শো করছে, তাহলে সেই অ্যাক্সেসটা ক্যান্সেল করে দিবেন। এবং যত কম অ্যাপ লোকেশন পাবে আপনার প্রাইভেসি তত বেশি নিরাপদ থাকবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে অনেক সময় ট্র্যাকিং অ্যাপ সাধারণ অ্যাপের মতোই কিন্তু লুকিয়ে থাকে। সো আপনাকে আপনার ফোনে কি কি অ্যাপ ইনস্টল করা আছে সেটা কিন্তু একটু চেক করে দেখতে হবে। এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেটিংসে চলে যাবেন এবং সেটিংস থেকে অ্যাপস যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। এরপর এখানে আপনি দেখবেন সব অ্যাপের লিস্ট দেখা যাচ্ছে এবং আপনার যদি মনে হয় এখানে এমন কোনো অ্যাপ আছে যেটা আপনি ইনস্টল করেননি, তাহলে অবশ্যই সেটা টেক কেয়ার করতে হবে, মানে ওই অ্যাপটা আপনাকে আনইনস্টল করে দিতে হবে। এরপর 4 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপ। আপনি আপনার সেটিংসে চলে যাবেন ফোনের এবং এখানে যে সার্চ অপশনটা থাকে সেখানে গিয়ে সার্চ করবেন ডিভাইস অ্যাডমিন। আমার এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডমিন বলে একটা অপশন একদম উপরে এসছে, এটার উপর যদি আমি ট্যাপ করি এখানে কিন্তু ডিভাইস অ্যাডমিনের আন্ডারে শো করছে নো অ্যাক্টিভ অ্যাপস। আমি এটার উপর যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু অন করা নেই। একটা আছে ফাইন্ড হাব আর একটা আছে লিঙ্ক টু উইন্ডোজ, মানে আমার ফোনে। আপনার ফোনে যদি এখানে কোনো অ্যাপের পারমিশন দেওয়া থাকে কিংবা কোনো অ্যাপের নাম যদি আপনি এখানে দেখেন, তাহলে সেটাকে অ্যাডমিন থেকে অফ করে দিবেন। কারণ এখানে অন্য কোনো অ্যাপ যদি এনাবল করা থাকে তাহলে আপনার ফোনের অতিরিক্ত নিয়ন্ত্রণ কিন্তু ওই অ্যাপটা পেয়ে যাবে। সো সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই সেটা এখান থেকে ডিসেবল বা অফ করে দিবেন। এরপর যে জিনিসটা আপনি চেক করবেন সেটার জন্য আবারও সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে খুঁজে বের করবেন প্রাইভেসি। এই যে প্রাইভেসি আমার এখানে দেখতে পাচ্ছেন, এই প্রাইভেসির ওপরে যদি আমি ট্যাপ করি এখানে ওপরেই আছে প্রাইভেসি ড্যাশবোর্ড। আমি যদি এটার উপর ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 24 ঘন্টায় মাইক্রোফোন আর লোকেশনের ইউজেস দেখাচ্ছে। সো এখানে লোকেশন 6টা অ্যাপ ব্যবহার করেছে। আমি যদি এটার উপর ট্যাপ করি গুগল ব্যবহার করেছে, উবার, গুগল, তারপরে ম্যাপস, ফেসবুক, গুগল, মানে যেগুলো আমি ব্যবহার করি সেগুলোই কিন্তু এখানে আছে। এরপর মাইক্রোফোন শুধুমাত্র জিবোর্ড, এটাও আমি ব্যবহার করি। সো আপনার দেখা খুবই জরুরি যে আপনার ফোনের লোকেশন, মাইক্রোফোন এবং ক্যামেরা এগুলো কোন কোন অ্যাপ ব্যবহার করছে। যদি কোনো অ্যাপ অস্বাভাবিকভাবে আপনার ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে থাকে তাহলে সেটি সঙ্গে সঙ্গে রিভিউ করুন বা বন্ধ করে দিন। এরপর 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনেক সময় আপনার ফোন না আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেইল হ্যাক হওয়ার ঝুঁকিতে থাকে। সো এক্ষেত্রে আপনাকে সেটা চেক করতে হবে এবং সেটা চেক করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে
প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর কিন্তু আপনার জিমেইল দিয়ে লগ ইন করা থাকে। সো ওপরে যে জিমেইলের আইকনটা থাকে এখানে ট্যাপ করবেন এবং ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এরপর একটু নিচের দিকে গেলে একটা অপশন পাবেন যে আপনি কোন কোন ডিভাইসে লগ ইন আছেন, মানে আপনার এই জিমেইলটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। এখানে ম্যানেজ অল ডিভাইসেস বলে একটা অপশন আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এই জিমেইলটা কোন কোন ফোনে কখন ব্যবহার করেছি বা কোন কোন ফোনে লগ ইন করেছি সেটা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি দেখেন যে আপনার জিমেইল অন্য কোনো ফোনে কিংবা ডিভাইসে যেটা আপনার না সেটাতে লগ ইন করা আছে, তাহলে অতি দ্রুত সেটা লগ আউট করে দিবেন। আর এটা কিভাবে করতে হয় সেটার উপরেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, চ্যানেলে একটু ঘাটাঘাটি করলেই পাবেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। এছাড়াও আপনার জিমেইলে সবসময় ওই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে সেটা অন করে রাখবেন এবং রিকভারি ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস যেটা আছে সেটা অবশ্যই দিতে ভুলবেন না। এখন আপনার ফোনের প্রাইভেসি নিরাপদ রাখতে, মানে কেউ বা কোনো অ্যাপ যেন আপনার ফোন ট্র্যাক করতে না পারে, সেজন্য আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে, সেগুলো এখন বলছি। তার আগে আরেকটা জিনিস বলি, অনেকে বলেন আমি কার সাথে কথা বলি, কে আমাকে মেসেজ দেয় কিংবা কে আমাকে কল করে এগুলো অন্য কেউ জেনে যাচ্ছে। আপনার সাথেও যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি ব্যাপারটা বন্ধ করে নিতে পারেন। এটার উপরে আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, এখন বলি কোন কাজগুলো করা থেকে বিরত থাকলে সহজে আপনার ফোনটা ট্র্যাক হবে না কিংবা হ্যাক হবে না। প্রথমত, অজানা কোনো সাইট থেকে এপিকে ডাউনলোড করে কখনোই ইনস্টল করবেন না। প্লে স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। নিয়মিত অ্যাপ পারমিশন চেক করবেন, একটু আগে যেভাবে দেখালাম। আর ফোন এবং ফোনের অ্যাপ অলওয়েজ আপডেট করবেন, মানে আপ টু ডেট রাখবেন। আর অচেনা লিঙ্ক থেকে কখনোই, মানে অচেনা লিঙ্ক যদি আসে আপনার কাছে SMS-এর মাধ্যমে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে, সেখানে কখনোই ক্লিক করবেন না। ক্লিক করা থেকে বিরত থাকবেন। এখন এই কয়েকটা বিষয় চেক করেই কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ফোনে কোনো সন্দেহজনক ট্র্যাকিং হচ্ছে কিনা। ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।